খবরের শিরোনাম দেখলে পড়লেই বুঝতে পারবেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে একদিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এমন এক সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি সফর যাচ্ছেন, যখন বাংলাদেশে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড রায় হয়েছে এবং সেই শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। অজিত দোভালের আমন্ত্রণে তিনি ১ মাস আগে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই উদ্দেশ্যে তার বুধবার যাবার কথা ছিল। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে এটি তার যোগ দেওয়ার কথা ছিল বুধবার, কিন্তু একদিন আগে গেছেন তিনি। সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি মঙ্গলবারই ভারতের রাজধানীতে গেছেন। নিশ্চয়ই কার্যকারণ ছাড়া এরকম নির্ধারিত সফরের একদিন আগে যাওয়ার অর্থ হলো, যেহেতু গতকালকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল তাদের মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং এই রায় ঘোষণার সাথে সাথে ভারত এক ধরনের চাপের মধ্যে পড়েছে যে দণ্ডিত অপরাধীকে ভারত কিভাবে আশ্রয় দিচ্ছে, এই প্রশ্নটা উঠেছে এবং বাংলাদেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কাল বা পরশু শেখ হাসিনাকে ফেরত চাওয়ার একটি চিঠি দেওয়া হবে। ভারত বিব্রতকর অবস্থার মধ্যে আছে। তারা কেবল বলেছে যে তারা এই রায় সম্পর্কে অবগত হয়েছে, তারা ইতিবাচক স্বার্থে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক জোরদার করবে বা রক্ষা করবে, এই কথাটি বলেছে। কিন্তু ফেরত দেয়া না দেয়া বা এই রায়ের কোনো নিন্দা, অন্য কোনো প্রতিক্রিয়া তারা দেয়নি। না দিলেও ভেতরে ভেতরে টানাপোড়েন যে চলছে এবং একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত, এই কথা অনস্বীকার্য। এবং সেই অবস্থায় হয়তো ভারত একেবারে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলার জন্যই একদিন আগে তাকে ডেকে নিয়েছে, অথবা গুরুত্ব অনুভব করে খলিলুর রহমান হয়তো একদিন আগেই যাচ্ছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ৭ম সম্মেলন বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। এই কারণে আগের দিন তার যাওয়ার কথা ছিল। সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর মধ্যাহ্ন ভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলেই, অর্থাৎ যেদিন হবে সেদিন বিকেলেই খলিলুর রহমান ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা হয়েছে। তার মানে হচ্ছে যে ওই সম্মেলনটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই পরিবর্তিত যে পরিস্থিতি, শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ডের পর বাংলাদেশ কি ধরনের আচরণ করবে, ভারত কি ধরনের আচরণ করবে, ভারত কিভাবে এটা মোকাবেলা করবে, আর বাংলাদেশের কাছে তাদের প্রত্যাশা কি, এই ব্যাপারে শেখ হাসিনার অবস্থানটা কি হবে, তিনি কি সেখানে রাজনৈতিক আশ্রয়ে থাকবেন, থাকলে সেই কূটনৈতিক অবস্থাটা যে একটা প্রশ্নবিদ্ধ থাকবে এবং আরো একটা টানাপোড়েন তৈরি হবে, সেটাকে কিভাবে মীমাংসা করবে, এই ব্যাপারে বাংলাদেশের একটি অবস্থান হয়তো জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আর বাংলাদেশও বোঝার চেষ্টা করবে যে এই দণ্ডের ফলে, রায়ের পর ভারত আদৌ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে কিনা, যদি তারা কোন স্ট্যাটাসে ভারতে রাখবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নটা কিভাবে হবে, এই জটিল কূটনৈতিক সমীকরণ, রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করবেন দুই দেশের দুই নিরাপত্তা উপদেষ্টা। বিষয়টি খুব সহজ না। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া চাইবে বাংলাদেশ, কিন্তু প্রত্যর্পণ চুক্তির মধ্যে যদি প্রাণনাশের এমন কোনো পরিস্থিতি হয়, তাহলে সেটি প্রযোজ্য নাও হতে পারে। ফলে প্রত্যর্পণ চুক্তির নানা ক্লজে কিন্তু আবার আটকে যাচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ। কিন্তু এত বড় একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে দিল্লিতে রাখা এবং প্রতিনিয়ত বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটা, এটা যে কূটনীতির আরো যে তলানিতে চলে যাবে, এটা দিল্লিও সম্ভবত বুঝতে পারছে। ফলে দুটি হতে পারে, একটা হচ্ছে শেখ হাসিনার সত্যিকার অর্থে একদম বিচ্ছিন্ন থাকা, কোনো উচ্চবাচ্য না করা, আর বাংলাদেশে এটাকে ইগনোর করা। এটার মধ্যে দিয়ে হয়তো একটা সমঝোতা হতে পারে, অনেকে ধারণা করছেন। এছাড়া যদি ধারাবাহিকভাবে
শেখ হাসিনা কথা বলতে থাকে দণ্ডিত ব্যক্তি হিসাবে, যেখানে আজকেই কোনো গণমাধ্যম যাতে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে এমন একটি প্রস্তাবনা সমস্ত গণমাধ্যমকে দেওয়া হচ্ছে। সেই অবস্থায় দিল্লিতে বসে তিনি বিভিন্ন সংবাদ সংস্থাকে এই ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলবেন, নির্বাচন নিয়ে কথা বলবেন, সেটির ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্ত হতে পারে যে শেখ হাসিনা আপাতত দণ্ডিত হবার কারণে তিনি কোনো বক্তব্য দেবেন না, কোনো গণমাধ্যমে কথা বলবেন না, শুধুমাত্র ভারতে থাকবেন। আর বাংলাদেশও এই বিষয়টাকে আর জোরাজোরি চাপাচাপি না করে তারা অন্য বিষয়ে তাদের সম্পর্ক বাড়ানোর একটা পদক্ষেপ নেয়া, এই হয়তো আলোচনা হতে পারে। অনেকে মনে করছেন কি হবে সেটা খলিলুর রহমান দেশে ফেরার পর যদি সংবাদ মাধ্যমকে বলেন, অথবা ওই দেশের সংবাদ মাধ্যমে অজিত ডোভাল যদি কথা বলেন, তাহলে বোঝা যাবে যে দুই নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে আসলে তার কি ফলাফল বের হয়ে আসলো। দর্শক।